আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি আপনার যে কোনো প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। ওকে, কথা না বাড়িয়ে চলেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই ধরেন আমি আমার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, তারপর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করে দেব। এখান থেকে অ্যাড আদার অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দেব। যদি আমার ফোনে জিমেল অ্যাকাউন্ট ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি সঠিক নিয়মে খুলবেন। এখান থেকে গুগল আমি সিলেক্ট করে দিলাম। গুগল সিলেক্ট করার পর আপনার ফোনে যে লক আছে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, তারপর এখান থেকে চেকিং ইনফো, এটা একটু ওয়েট করবে, অবশ্যই আপনার ফোনের মধ্যে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে। ওকে, আমরা যেহেতু নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট করবো তার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দেব। আমি ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করব। তারপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, যেমন আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি RF রানা। তারপর শিওর নেম, মানে এটা অপশনাল, আপনার না দিলেও চলবে। এখান থেকে নেক্সট আমি এখানে ক্লিক করব, মানে অপশনাল আপনি না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনাদেরকে ডেটটা দিতে হবে। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ড অনুসারে ডেট অফ বার্থডে ডেটটা দেওয়ার জন্য। এখান থেকে আমি আমার বার্থডে ডেটটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। ওকে, বার্থডে ডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি জেন্ডারে ক্লিক করবেন। যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করবেন, আর যদি মেল হয়ে থাকেন তাহলে আপনি মেল সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইউজার নেম দিতে হবে। দেখেন আমার এখানে ইউজার নেম শো করতেছে। তাছাড়াও আপনি যদি ম্যানুয়াল ইউজার নেম দিতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট আওয়ার ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার মতো করে জিমেল অ্যাড্রেস দিতে পারেন। যেমন আমি আমারটা দিয়ে দিচ্ছি RF রানা, তারপর 1 2 3, তারপর ডট, তারপর আবার 1 দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব, দেখি নেয় কি না। তবে নেক্সটে ক্লিক করলাম, দেখেন নিয়ে নিয়েছে। তারপর এখানে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড দেবেন। অবশ্যই আপনি চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট আমি এখানে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর তারপর এখান থেকে নেক্সট আবার আমি এখানে ক্লিক করে দেব। তারপর এখানে আপনারা দিতে পারবেন প্রাইভেসি অ্যান্ড ট্রিমস, যে কন্ডিশনগুলো আছে এগুলো দেওয়া থাকবে, এগুলো পড়ার দরকার নেই। এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। ওকে, তারপর এখান থেকে আবার অ্যাকসেপ্ট আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু টোটালি খোলা হয়ে গেছে। এখন এই জিমেল অ্যাকাউন্টে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে প্রোফাইল আইকনে আবার ক্লিক করব। তারপর এখান থেকে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো ফোন, এখানে ক্লিক করব। তো এখানে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে। তাছাড়াও আপনি যদি জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড না করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান বা আদার্স কোনো প্রবলেম হয় তবে কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সচল করতে পারবেন না। অবশ্যই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে অ্যাড নাও আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা আমাদের ফোনে যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেব, মানে ফোনের পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তারপর এখান থেকে ইন্টার নাম্বার এখানে ক্লিক করে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেব। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গেট কোড এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো গেট করে ক্লিক করার পর আপনাদের ফোনে কিন্তু একটি SMS আসবে। সেই SMS এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে কোড দেওয়া হবে। দেখেন আমার কোড কিন্তু চলে আসছে। আমি কোডটি কপি করে এখান থেকে এন্টার দ্য কোড এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করব, মানে আমাদের জিমেল অ্যাকাউন্টও কিন্তু ভেরিফাই হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। যদি এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখেন আমাদের কিন্তু ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে, পাশাপাশি ভেরিফাই হয়ে গেছে। এটা আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য খুবই সেফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে ফেসবুকের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।